অভিনন্দন টিম বাংলাদেশ। পাকিস্তানকে একদম বাংলা ওয়াশ করে দিছে। বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ করে দিছে। আমরা প্রথমে পাকিস্তানের যায়া ২টা টেস্ট ম্যাচ খেলছি, ২টাতে পাকিস্তানকে হেরে দিয়ে আমরা সিরিজ জিতেছি এবং বাংলাদেশে পাকিস্তানকে নিয়ে এসে আবারও আমরা তাদেরকে ২টা ম্যাচ হারাইলাম এবং বাংলা ওয়াশ করে দিয়েছি। আমরা বাংলা ওয়াশ করে দিয়েছি। ৪টা ম্যাচ টানা আমরা তাদেরকে হারাইলাম টেস্টে। এই যে বাংলাদেশের দিন দিন উন্নতি, এটা আসলে দেখতেও ভালো লাগে। একজন ক্রিকেট প্রেমী হিসাবে এটা দেখতেও ভালো লাগে। এই যে আমরা এখন টেবিল পয়েন্টে, চ্যাম্পিয়নশিপের টেবিল পয়েন্টে আমরা ৫-এ অবস্থান করতেছি। ইন্ডিয়াকে পিছনে ফালাই দিছি একদম। ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিয়ে আমরা ৫-এ অবস্থান করতেছি। জাস্ট জিনিসটা দেখতেও ভালো লাগতেছে। এই টেস্টে দারুণ কন্ডিবাইট ছিল তাইজুল, শরীফুল এবং লিটন। যদি ব্যাটিংয়ের দিকে তাকাই, লিটন, তারপর হচ্ছে মুশফিকুর রহিম, শান্ত, সবাইরে দারুণ কন্ডিবাইট ছিল। এই সিরিজটায় আমি মনে করি বাংলাদেশ যেভাবে উন্নতি করতেছে, হয়তো এই বাংলাদেশে একদিন ভালো কিছু করবে, ভালো কিছুর দিকে তারা আগাচ্ছে, এটা মনে হচ্ছে। ভাই, পাকিস্তানের মতো টিমকে আপনি টানা ৪টা ম্যাচ হারাবেন, এটা তো কল্পনার বাহিরে। আপনার আমার কল্পনার বাইরে। পাকিস্তানের ওয়ার্ল্ড বিগ টিম, পাকিস্তান ওয়ার্ল্ড বিগ টিম, যে টিমে রেজওয়ানের মতো একটা প্লেয়ার আছে, পাকিস্তানের বিগ বিগ প্লেয়ার আছে, আমরা তাদেরকে বাংলা ওয়াশ করেছি, একদম হট ওয়াশ করে দিয়েছি। বা বাংলাদেশ কি খেলতেছে, আমার মাথা কাজ করতেছে না। তাদের কন্ডিবেটগুলো দেখলে, তাদের বোলিং অ্যাকশন, ব্যাটিং অ্যাকশনগুলো দেখলে মাথা সব আউলাই দিচ্ছে, পাগলা খেপা মাথা নষ্ট। বাংলাদেশ জাস্ট ফাটায় দিচ্ছে এবং বাংলাদেশে আমেজ শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের। তো আমরা হয়তো ক্রিকেটটাকে সাইডে রাখছি, কিন্তু না, ক্রিকেটটা সাইডে রাখা যাবে না। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আগে নিজের দেশ ভালো কিছু করলে আমাদেরও ভালো লাগে। এবং বাংলাদেশ যেভাবে কন্টিবাইট করতেছে এখন প্রত্যেকটা ম্যাচেই, তবে বাংলাদেশ হয়তো সামনে আরও ভালো কিছু করবে, এটা আমরা প্রত্যাশা রাখি। বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট মোটামুটি ভালো আছে, তবে আরেকটু ইমপ্রুভ করতে হবে। বোলিং ডিপার্টমেন্টটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। আমাদের সবগুলোর মধ্যে ব্যালেন্স ঠিক করতে হবে। এই ব্যালেন্স ঠিক করলে হয়তো আমরা ভালো কিছু করব। এই যে আমাদের প্লেয়ারদের মধ্যে অনেক ফিল্ডিং মিস হয়, আজকে ক্যাচ মিস দিছে, তো দেখলাম যে ক্যাচ মিস দিল। এগুলো হচ্ছে আমাদের, এই জিনিসগুলো ভুল করা যাবে না। আমরা ম্যাচগুলা ভিতরে দারুণ ইনফ্যাক্ট রাখবো, কিন্তু এটা বাংলাদেশি ক্রিকেট প্রেমী হিসেবে এটা আমরা প্রত্যাশা রাখি যে বাংলাদেশ সামনে আরও ভালো কিছু করবে। যেহেতু চ্যাম্পিয়নশিপের টেবিল পয়েন্টে আমরা 5-এ অবস্থান করতেছি, ইন্ডিয়াকে একদম পিছনে ফেলাই দিছি। ইন্ডিয়ার কোনো এখন হিসাবে আমরা রাখতেছি না, এই চ্যাম্পিয়নশিপে আমরা কোনো ইন্ডিয়ার হিসাবে রাখতেছি না। বড় বড় টিমগুলোকে আমরা পিছনে ফেলাই দিয়ে 5-এ অবস্থান করতেছি। বাংলাদেশের জন্য শুভকামনা রইল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।